সাধারণত দেখা যায় যে রমজান মাসে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, যেমন স্কিনের সমস্যা, তারপরে ক্লান্তি ভাব এবং কোনো কাজ করতে ইচ্ছা করে না, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই সময় দেশীয় ফল খাওয়ার চেষ্টা করবেন। তো অনেকে আছেন যে বিদেশি ফল খেতে পছন্দ করেন বা বিভিন্ন সুপার শপে যে বিদেশি ফল কিনেন, তো সেক্ষেত্রে বলবো যে আমরা যে দেশের মাটির মানুষ সে দেশের ফল বেশি উপকারী। যেমন মৌসুমি ফল মৌসুমের জন্যই উপকারী, যেমন যখন ঠান্ডা কাশি সর্দি থাকে তখন বেশি পরিমাণে কমলা লেবু পাওয়া যায়, কমলা লেবু তখনকার জন্য উপকারী। আর এখন বর্তমানে গরমের সিজন, তো আপনি যদি এই মুহূর্তে তরমুজ খান তাহলে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে অনেক উপকার হবে, কারণ তরমুজে আছে প্রচুর পরিমাণে হাই ফাইবার এবং এর মধ্যে যে জলীয় যে উপাদানটা আছে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে অনেক উপকারী। কারণ রমজান মাসে রোজা রাখতে রাখতে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় এবং অনেকের ক্লান্তি ভাব শুরু হয়। সেই ক্লান্তি ভাব দূর করার ক্ষেত্রে তরমুজ একটা খুব প্রিয় এবং সুস্বাদু এক ধরনের ফল, যার মধ্যে আছে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিনস ও মিনারেলস, যা হেলথের ক্ষেত্রে উপকারী এবং যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সেই কনস্টিপেশনের প্রবলেম দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি আপনি চাইলে যারা তরমুজ বা যে কোনো প্রকারের ফল ডিরেক্ট খেতে চান না বা পছন্দ করেন না, তারা কিন্তু শরবতের সাথে মিশিয়ে খেতে পারেন, যেমন শরবত হিসাবে খেতে পারেন। সেই ফল যখন শরবত হিসাবে খাবেন সেটার পুষ্টিগুণ আরও বেশি বেড়ে যাবে। এবং অনেকেই ফলের শরবতের মধ্যে অনেক কিছু দিয়ে থাকেন, যেমন লাল চিনি দিয়ে থাকেন। যাদেরকে চিনি আমি অ্যাভয়েড করতে বলি তারা চাইলে তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। এবং অনেকে আছেন মধু দিয়েও ফলের শরবত খেতে পছন্দ করেন। তো মধুর মধ্যে যে জিঙ্কের উপাদান আছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ঠান্ডা সারাতেও মধু বেশ উপকারী। তো আপনি চাইলে যে কোনো ফলের শরবতের সাথে মধু মিশিয়ে তারপরে খেতে পারেন, এক্ষেত্রে এটা বেশ উপকারী হবে। আর অনেক সময় যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড কোলেস্ট্রল যাদের বেশি, তারা টক জাতীয় ফল খাবেন, এতে করে ব্লাড কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে আসবে। যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ধরনের অনেক সমস্যা থাকে বা কমপ্লিকেশনস থাকে, তো ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে টক জাতীয় ফল বা হাই ফাইবার জাতীয় খাবার। তো সেক্ষেত্রে ফলমূল অনেক উপকারী, যেমন মালটা রাখতে পারেন, তারপর আপনি চাইলে একটু পেয়ারা রাখতে পারেন, অ্যাপেল রাখতে পারেন, যেটা দেশীয় ফল, বিশেষ করে পেয়ারা। এর মধ্যে যেমন লৌহ যে উপাদানটা আছে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তার ক্ষেত্রে অনেক উপকারী। তো রমজান মাসে অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন এবং স্কিনকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে ফলমূল। তো অবশ্যই ফলমূল রাখবেন এবং শরবত রাখার চেষ্টা করবেন। অনেকে আছেন যাদের কিনা মুখে রুচি নেই, তো মুখে রুচি বৃদ্ধিতেও সাহায্য করে যে কোনো ফলের শরবত। আর বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে শিশুদেরকে যখন 1 বছর বয়স হবে, 1 বছর থেকে আপনি তাদেরকে বিভিন্ন রকমের ফলের সাথে পরিচয় করে দেবেন। তো শিশুরা সাধারণত কালারফুল ফল খুব পছন্দ করে বা কালারফুল যে কোনো কিছু দেখতে পছন্দ করে। তো অনেক সময় হয় যে ফলমূল তারা খেতে চায় না, সেক্ষেত্রে ফলের রস করে বা ফলের শরবত করে যদি আপনি আপনার শিশুকে দেন তাহলে সে অবশ্যই ইন্টারেস্ট ফিল করে খাবে এবং প্রপার নিউট্রিশনটাও পেয়ে যাবে। আর আপনারা যারা রোজা রাখছেন তারা অবশ্যই রেগুলার ইফতারে ফলমূল রাখার চেষ্টা করবেন, ফলের শরবত রাখার চেষ্টা করবেন। এতে করে স্কিন ভালো থাকার পাশাপাশি রমজান মাসের যে ক্লান্তি ভাবটা শুরু হয় সেই ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করবে ফল বা ফলের শরবত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।